আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, কমেন্ট বক্সে একটু সকলেই আলহামদুলিল্লাহ লিখবেন। আমরা যেই দিনটার অপেক্ষায় ছিলাম, শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, তার বিচার কবে শুরু হবে এবং বিচারে কি রায় হবে। অনেকগুলো মামলা তার নামে আছে। আজকে একটা মামলার রায় হয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়েছে। সে ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে। অনুরোধ থাকবে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, বুঝবেন, তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, অথেন্টিক প্রতিদিনের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। শেখ হাসিনার যারা অপছন্দ করেন তারা ভিডিওতে একটা লাইক করবেন। আমরা শেখ হাসিনার রায়ের ব্যাপারটা যেহেতু আজকের মূল আলোচনা, একজন দেশের নাগরিক হিসেবে আমরা যেহেতু এই ব্যাপারটাই জানতে চাই, বিচার কবে হবে, কেমনে কি, এ ব্যাপারটাই যেহেতু আলোচনার বিষয়, তার আগে কয়েকটি লেটেস্ট আপডেট 5টা আপনাদেরকে একটু জানাতে চাই। তারপরে শেখ হাসিনার ব্যাপারটা আসতেছি, একটু সাথেই থাকবেন ইনশাল্লাহ। প্রথমেই নির্বাচন নিয়ে একটা আপডেট আপনাদেরকে একটু জানাই। নির্বাচন নিয়ে অনেকেই তোড়জোড় তৈরি করে দিয়েছে, সরকার টাকার ব্যবস্থা করতেছে, কারণ নির্বাচন করতে গেলে টাকা পয়সার দরকার আছে। সে অনুযায়ী সংসদ নির্বাচনে $4.8 বিলিয়ন দিচ্ছে জাপান। জাপান সহায়তা করতেছে নির্বাচনের জন্য, এটা খুবই একটা ভালো দিক। এবং সেই সাথে আমাদের বেগম জিয়া, তিনি যে কথাটা বলছেন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা কি চান যে জুলাইয়ের যোদ্ধাদের স্বীকৃতি দেওয়া হোক এবং বিচার ব্যবস্থা দ্রুত করা হোক? অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখবেন যে জি চাই। আরও একটা প্রতিবেদন যেটা নিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে খুব বেশি তোড়জোড়, ডক্টর ইউনূস দেশ বেঁচে দিতেছে, হ্যান ত্যান অনেকগুলা কথা ডক্টর ইউনূসকে রাজনৈতিকবিদরা শুনাইছে। তো সেটার আপডেট আসছে আর কি। স্ক্রিনে দেখেন, বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দিলেও মালিকানা দিচ্ছি না। যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি এই কথা বলছেন। এখন কিন্তু তিনি নাই, বুঝছেন? তো এত টেনশনের আসলে কিছু নাই। আর এইবার এই নিউজটি শোনার পরে সকলেই খুশিতে বাকবাকুম হয়ে যাবেন। ডক্টর ইউনূস যে বলছে যে স্বৈরশাসক আর কেউ হয়ে উঠতে পারবে না, কেউ হয়ে উঠতে চাইলে 17 বছর তারা নামাইতে লাগবে না, অল্প দিনেই নামাতে লাগবে। আমরা সেইভাবেই রাষ্ট্র কাঠামো তৈরি করতেছি। এটা ডক্টর ইউনূসের কথা। আজকে আমাদের এক ভাই, যিনি সরকারের অনেক বড় একটা দায়িত্বে আছেন, দায়িত্বটা কি আমার মনে নাই, স্ক্রিনে দেখেন, তিনি বলছেন জবাবদেহিমূলক রাষ্ট্র গঠনে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। চিন্তা করেন, এটা অনেক বড় একটা দিক। কিন্তু তিনি কি বুঝাতে চাচ্ছেন হয়তো আপনারা বুঝছেন, ঠিক আছে? এবার আসেন মূল আলোচনা, শেখ হাসিনা আপার বিচার ব্যবস্থা নিয়ে যে কথাটা আমরা আজকের ভিডিওতে জানাতে চাই সেটা। শেখ হাসিনার প্রথম সাজার রায়, মূল আলোচনার যে পয়েন্টটা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনাকে সাজা দিলেন বাংলাদেশের কোনো আদালত। দেশের প্লট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটাই প্রথম সাজার রায় শেখ হাসিনা। চিন্তা করতে পারেন, এটা আসলে প্রতিবেদনটি আমি পরিপূর্ণই আপনাদেরকে পড়ে শোনাবো, যদি সাথে থাকেন। শেষে শোনাচ্ছি, আরও কিছু বার্তা আছে, সেটা একটু আপনাদেরকে দিতে চাই। বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, তিনি বলছেন সবগুলো মবের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নামে মামলা হবে। একদিন না একদিন এরা প্রসিকিউটেড হবেন। আদালতের সামনে দাঁড়িয়ে কেঁদে বলতে হবে এটা আমরা আশ্রয় দিয়েছিলাম, প্রশ্রয় দিয়েছিলাম, আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম, এটা ভুল হয়েছিল। চিন্তা করেন, এটা বলল ডক্টর ইউনূস কইব। আচ্ছা, আরও একটা রিজার্ভ চুরির ঘটনার তদন্ত করতে চাই দুদক, এ ব্যাপারে একটু জানাচ্ছি। বাংলাদেশের ব্যাংকের তৎকালীন উপমহাব্যবস্থাপক মেজবাউল হকের বিরুদ্ধে শুধু রিজার্ভ চুরির আলামত নষ্ট নয়, বরং আরও একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগে মিলে তার নেতৃত্বাধীন কমিটি আদৌ স্বচ্ছভাবে কাজ করেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে 800 কোটি টাকা, $101 মিলিয়ন লুটের ঘটনা তদন্ত করতে চায় দুদক কমিশন। আচ্ছা, আমি কিন্তু বাহিরের আলো দিয়ে ভিডিও করতেছি বিধায় সূর্য আপ ডাউন করতেছে। আচ্ছা, আমাদের মির্জা আব্বাস সাহেব একটা কথা বলছে, এটা বলে আমরা প্রতিবেদন শেষ করব। বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে না দেখা, রাজনৈতিক প্রতিযোগী হিসেবে দেখা। আমরা বলি না যে কোনো মূল্যে ক্ষমতায় যাব, এটা তারা বলে না। আমরা শুধু জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। যাই হোক, আমি আজকের যে প্রতিবেদনগুলো ছিল
সেই প্রতিবেদনগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম এবং শেখ হাসিনার যে বিচারটা আরেকজনের বিরুদ্ধে এরাই দেওয়া হয়েছে, আমি কি সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলবো কিনা চিন্তা করতেছি। আচ্ছা, একটু আপনাদেরকে ক্লিয়ার করি বিষয়টা। আদালতের অবমাননা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনালে আজ বুধবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালে 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী। এই মাসিগুলো এত বিরক্ত করে ভিডিও করার সময় আপনি কল্পনা করতে পারবেন না। এ মামলার আরও একটা আসামি আছে, গাইবান্ধা গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আচ্ছা, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হয়। ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর এই প্রথম শেখ হাসিনার কোনো মামলায় কারাদণ্ড হলো। কয়েক মাস আগে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। অডিওতে শেখ হাসিনার বক্তব্য উল্লেখ করে শাকিলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন প্রসিকিউটর। সেই মামলায় আজ চূড়ান্ত শুনানি রায় হয়। আসলে এই ঘটনাটা শুধু একটা অডিও কলকে কেন্দ্র করে আদালতকে যে অবমাননা করা হয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু এই শুনানিটা হয়েছে। এটা শুধু একটা বিষয়ের রায় হয়েছে 6 মাসের, এটাই যে তার শেষ রায়, এটাই যে তার বিরুদ্ধে শেষ অ্যাকশন সরকার নিল, এরকম কিন্তু কিছু না। কেউ আবার ভাইবেন না যে শেখ হাসিনা মুক্তি পেয়ে গেল এই একটা মামলায় 6 মাস কারাদণ্ড, এটা কোনো হইলো, আমরা তো ফাঁসির অপেক্ষা করতেছিলাম। ওইগুলো আসতেছে, ওইগুলো বিচার তো আরও ধীরে ধীরে আসবে। আচ্ছা, রায়ের পর সাংবাদিকের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আজ সাবমিশনে তারা বলেছিলেন শেখ হাসিনা তর্কিত যে কনভারসেশন সেটি পুলিশের সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে এখানে যে 2 জন ব্যক্তির কনভারসেশন, তার একজন শেখ হাসিনা, অন্যজন বুলবুল। কনভারসেশনটি এআই জেনারেট করা নয়, অর্থাৎ প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়নি, এটা জেনুইন একটি কনভারসেশন। আচ্ছা, তাজুল ইসলাম আরও বলেন, আদালত সবার এগ্রিমেন্ট শুনে সিআইডি ফরেন্সিক রিপোর্ট বিশ্লেষণ ও সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে করা মামলার বাদী, সাক্ষী, তদন্তকারী কমিশন সহ যারা বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানাভাবে হুমকি দিয়েছেন। সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে বাধা বিঘ্ন করে আর কি। এই অপরাধে চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা ও শাকিলকে দণ্ডিত করেছে। শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে ট্রাইব্যুনাল। এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ গ্রেফতার করতে পারবে তারপর থেকেই এই সাজা কার্যকর হবে। শেখ হাসিনা ও বুলবুল পলাতক আছেন, তাদের আত্মসমর্পণ করতে 2টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপরেও তারা হাজির না হলে তাদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করেন ট্রাইব্যুনাল। সেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আজ ট্রাইব্যুনালে তার যুক্তি তুলে ধরেন। কাজ হয় না আর কি। তো যেটা বলতে চাইলাম, দেখেন, যেটা বলতে চাইলাম যে এটা শুধু আদালতকে অবমাননা করে যে 226 জনকে লাইসেন্স পাইছি এটার জন্য এই মামলার রায় হয়েছে, বুঝছেন, আর কিচ্ছু না। তো আগামীতে আসতেছে আর কি, বুঝছেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।